হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গণিত শিক্ষা। এই যে ম্যাথসটা করাবো সেটা হচ্ছে ভ্যানিসিংয়ের ম্যাথস। তাহলে আমাদের কী দেওয়া আছে না, এক্সের ফাংশন দেওয়া আছে। তাহলে আমরা এখানে কী লিখে নেবো, ফাংশন অফ এক্স ইকুয়ালস টু কি না, যেটা দেওয়া আছে সেটাকে তুলে নেব। 9x² প্লাস 23x মাইনাস 15। এখন প্রথমে কত পুট করব আমি বলেই দিয়েছিলাম যে এক্স ইকুয়ালস টু +1 ফার্স্ট, তারপরে -1, তারপরে +2, তারপরে -2, +3, তারপরে -3, +4, -4, +5, তারপরে -5। এইভাবে আমরা পুট করব। তারপরে কি করব, +12 আর -12 এইভাবে পুট করব। তার মানে আমি যদি 1 পুট করি ফার্স্টে, তাহলে 1 পুট করলে তাহলে কী হবে না, 1 পুট করা মানে দেখো এক্সের জায়গায় 1 চলে এসছে, তার মানে সব এক্সের জায়গায় কি পুট হয়ে যাবে না, 1 পুট হয়ে যাবে। তাহলে 1 পুট হলে তাহলে আমাদের কি আসবে না, আসবে তার মানে 1-এর হোল কিউব -9 × 1² প্লাস 23 × 1 - 15। তার মানে 1 - 9 প্লাস 23 - 15 ইকুয়ালস টু +24 - 24 ইকুয়ালস টু 0। ভেরি গুড, আমরা পেয়ে গেলাম ফার্স্ট চান্সে। তাহলে আমরা কি করব, কোন পয়েন্টের জন্য আমরা পেয়ে গেলাম না, x ইকুয়ালস টু 1-এর জন্য। তার মানে x - 1 ইকুয়ালস টু 0, দেয়ারফোর x - 1 ইজ এ ফ্যাক্টর। দেয়ারফোর x - 1 হলো একটা উৎপাদক, হলো একটা কি না, উৎপাদক। যদি উৎপাদক হয়ে থাকে তার মানে আমরা কি করব, এবারে ভ্যানিসিং নিয়মে যাব। কীভাবে করব আমি তোমাদের বলেছিলাম যে আমরা থার্ড লাইন আগে কি করব না, থার্ড লাইন থেকে শুরু করব। এটা কি না, x - 1 ইন্টু x - 1 ইন্টু x - 1। এবারে কত দিয়ে আমরা নিয়ম কি না, আমার নিয়ম হচ্ছে এখান থেকে এটা আগে তুলব, এটা কি করে আসে সেটা দিয়ে ইন্টু করব প্রতি ক্ষেত্রে। তার মানে আমি প্রথমে কি করব না, x³ আসবে, কি করে আসবে না, এখানে x² দিয়ে ইন্টু করলে আসবে। যেই আসবে সঙ্গে সঙ্গে আমি কি করব না, এটার সঙ্গে আবার এটা ইন্টু করে নেব। তার মানে কত হলো না, -x²। এবার কি করব না, -x²কে ভ্যানিশিং করে এটার সঙ্গে এটা মেলাতে হবে। মানে যদি ভ্যানিশ করতে হয় তাহলে এখানে আমাদের কি করতে হবে না, -8² আনতে হবে। তাহলে -8² আনতে গেলে তাহলে এখানে আমি কি করব, -8x হোল স্কোয়ার, -8x হোল স্কোয়ার মানে তাহলে এখানে কি করতে হবে, এটা কত দিয়ে গুণ করতে হবে না, -8x দিয়ে। ভেরি সিম্পল, এটা যা থাকে সেই সিম্বলটাই আসে, -8x। তার মানে -8x যদি আসে তারপরে আবার এটার সঙ্গে এটা গুণ করতে হবে, তাহলে কত হবে না, প্লাস কত হবে না, +8x কি করে এলো না, এখান থেকে ইন্টু করতে এখানে এলো। নিয়ম অনুযায়ী আবার এটার সঙ্গে এটা মেলাতে হবে, আছে 23x, অলরেডি আমাদের 8x চলে এসছে, তার মানে আর +15x প্লাস করতে হবে। তাই আমি এখানে কি করলাম, +15x লিখে নিলাম, +15x এখান থেকে এটা হচ্ছে 15x অ্যাডজাস্ট হলো। এবার এখানে কি করে আসবে না, +15 দিয়ে ইন্টু করতে হবে। তার মানে আমি কি করব না, +15 দিয়ে ইন্টু করব। যেই +15 দিয়ে ইন্টু করবো তার লাস্ট টার্মটা তাহলে কত আসবে না, -15। তাহলে -15 যেহেতু এলো, তাহলে -15 আর -15 কি হচ্ছে না, আমাদের মিলে যাচ্ছে, -15। দেখো -15 এখান থেকে গুণ করতে -15, এই -15 লাস্ট টাইমের সঙ্গে মিলে গেল। তার মানে আমাদের ভ্যানিসিংটা কারেক্ট হয়ে গেল। তাহলে এবার আমরা কী করবো, আমরা আমরা সামনের দিকে এগিয়ে যাব। কি করব, এইগুলোকে আমি আমাদের আনওয়ান্টেড লাইনগুলোকে আমি কি করছি না, ক্লিন করে দিচ্ছি। এবার দেখো আমি কি করব, এটা এখানে দেখো ভালো করে লক্ষ্য করো যে আমাদের কি হলো না, আমাদের কমন চলে গেল। কি কমন যাচ্ছে না, x - 1 কমন চলে গেল। তাহলে x - 1 কমন নিয়ে নাও, তাহলে থাকছে কত, x² -8x প্লাস 15, অর্থাৎ রিমেনিং টার্মগুলো আমাদের কি হচ্ছে না, একটা ব্র্যাকেটের মধ্যে চলে আসে। এটাই হচ্ছে আমাদের নিয়ম। তার মানে আমরা কি করব, এইবারে এটাকে আমরা সেকেন্ড টার্মটা দেখো আবার মিডল টার্ম হবে। মিডল টার্মের মজা হচ্ছে যে এইখানে যে প্লাসটা আছে, এই প্লাসটা কিন্তু আমাদের ফ্যাক্টরে আসতে হবে। তার মানে এখানে কত হবে, 8x, এখানে 15 আছে, 5 3 যা এই 15, তাহলে প্লাস আকারে 5 + 3 = 8। তাহলে আমাদের পেয়ে গেলাম। তাহলে কি করলাম, ইকুয়ালস টু x - 1 কার্লি ব্র্যাকেট x² - 5 প্লাস, আমি বলেছিলাম প্লাস আকারে আনতে হবে, এই প্লাসের কথা বলেছিলাম, x + 15
তোমাদের আমি বারবার বলছি এইখানটায় যা আছে এটা কিন্তু তাই আসবে, একদম পজিটিভলি, একদম এটার বাইরে কোনো আসবে, যদি আসে তাহলে জানবে যে তুমি ভুল করছো, কোনো দিনও আসবে না। এই সেম সিম্বলটা যা থাকবে এখানেও তাই সেই ফর্মে আসবে। তার মানে কত হলো না, ইকুয়ালস টু এক্স মাইনাস ওয়ান কার্লি ব্র্যাকেট এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15। এখান থেকে কি কমন যাচ্ছে, কোন দুটো কমন যাবে না, আমরা যদি নিই তাহলে আমার কমন যাবে কত, এইটা থেকে এক্স কমন যাবে, এটা থেকে -3 কমন যাবে। তাহলে আমার কমন নেওয়া শুরু করে দিই। তার মানে কত হলো এক্স মাইনাস ওয়ান কার্লি ব্র্যাকেট এক্স কমন এক্স মাইনাস 5 মাইনাস 3 এক্স মাইনাস 5 কার্লি ব্র্যাকেট ক্লোজ ইকুয়ালস টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 5 ইন্টু এক্স মাইনাস 3। এটা হচ্ছে আনসার। কোনো দুঃখ থাকলে আমাকে বলতে পারো স্টুডেন্টরা। এবার দেখো আমি যাচ্ছি সেকেন্ড মেথড। আমি কোথায় যাচ্ছি, মেথড নাম্বার 2, সেকেন্ড মেথড। আমি যাচ্ছি মেথড 2। তো মেথড 2তে যাওয়ার আগে প্রতিটা স্টুডেন্ট কাছে রিকোয়েস্ট করবো, প্লিজ 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 সাবস্ক্রাইব মাই চ্যানেল। যদি কেউ না সাবস্ক্রাইব করে থাকো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। থ্যাংক ইউ স্টুডেন্টস। এবার আমি চলে যাচ্ছি কি না, তারপরে যাচ্ছি এবার ডিভিশন মেথড। ডিভিশন মেথড মানে আমাদের কত ছিল না, ম্যাথসটা ছিল এটাকে আমি আরেকবার কপি করে তুলে নিচ্ছি। দেখো এটা নিয়ে নিলাম। এবার একটা কী দিয়ে ডিভাইড করবো আমরা, আমাদের এক্স মাইনাস ওয়ান ছিল একটা ফ্যাক্টর, তার মানে এক্স মাইনাস ওয়ান দিয়ে আমি ডিভাইড করব। তার মানে এক্স মাইনাস ওয়ান, তাহলে এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করব। তাহলে প্রথমে কত দিয়ে ডিভাইড হবে, এক্স মাইনাস ওয়ান মানে এক্স মাইনাস ওয়ান দিয়ে ডিভাইড করলে প্রথম কত দিয়ে যাচ্ছে না, প্রথম হচ্ছে এক্স দিয়ে যাচ্ছে। তাহলে যেহেতু এক্স দিয়ে যাচ্ছে তাহলে আমি কত লিখলাম এখানে এক্স, তাহলে এক্স স্কোয়ার, তার মানে এক্স কিউব মাইনাস এক্স স্কোয়ার। তারপর কি হবে এখানে প্লাস, এটা মাইনাস, তাহলে মাইনাস হলে কেটে গেল, আর প্লাস মাইনাসে এটা হচ্ছে -8 মাইনাস 8x স্কোয়ার প্লাস 23x। তারপরে কত যাবে না -8x দিয়ে ইন্টু হবে, কেন না এটার সঙ্গে এটা ইন্টু হবে, তাহলে -8x স্কোয়ার, তারপর মাইনাস হচ্ছে প্লাস 8x। তারপরে সিম্বলগুলো চেঞ্জ হবে, সিম্বলগুলো চেঞ্জ হলে কত হবে না মাইনাস, এটা হবে প্লাস, এটা কেটে গেল, এটা হয়ে গেল 15 প্লাস 15x মাইনাস 15। এবারে কত দিয়ে যাচ্ছে না মাইনাস, এখানটায় 15 দিয়ে ইন্টু হবে প্লাস 15, প্লাস 15 দিয়ে গেলে কত হলো না প্লাস 15x মাইনাস 15। এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, এটা হলো কত কেটে গেল, তার মানে এটা কেটে, তার মানে পড়ে থাকলো। তাহলে আমাদের অ্যান্সারটা কী হবে, ভেরি সিম্পল। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে এক্স কিউব। তোমরা একটু তুলে নেবে, এটা একটু মিস করো না কিন্তু, অবশ্যই কিন্তু তুলে নেবে। তাহলে আমি যদি তুলে নিই তাহলে মানে কী হবে এখানটায়, তাহলে এক্স কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15 ইকুয়ালস টু এক্স মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 15। কোথায় ছিল এই যে টার্মটা ইন্টু এই টার্মটা, এটা তোমরা এখানে লিখে নেবে। তবে পজিটিভলি এইগুলোকে তোমরা তুলে দেবে। আমাদের এটা কিন্তু একটা পার্ট, কোশ্চেনের অ্যান্সারের এটা কিন্তু একটা পার্ট, তোমরা কিন্তু এটাকে মুছে দিও না বা কেটে দিও না। তাহলে কত হলো, তাহলে ইকুয়ালস টু, এবার আমরা কি করব, যেমন করে আমরা মিডল টার্ম করি ঠিক তেমনি করে মিডল টার্ম করব। 5 + 3 সমান 8, 5 × 3 সমান 15, আর 5 + 3 সমান 8। এবার আমরা কোথায় যাব, এবার আমরা x মাইনাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x মাইনাস 3x প্লাস 15, এটাকে আমরা x মাইনাস 1 x কমন নেব, x মাইনাস 5, এখানটায় আমরা -3 কমন নেব, তাহলে -3 কমন নিলে x মাইনাস 5। তার মানে আমাদের চলে এলো কি, চলে এলো x মাইনাস 1 ইন্টু x মাইনাস 5 ইন্টু x মাইনাস 3। এটাই হচ্ছে আনসার। থ্যাংক ইউ স্টুডেন্টস, থ্যাংক ইউ ভেরি মাচ ওয়াচিং মাই ভিডিও। যদি আমার ম্যাথসটা ভালো লেগে থাকে তোমরা প্লিজ সাবস্ক্রাইব, লাইক, শেয়ার অ্যান্ড ক্লিক দ্য বেল আইকন। আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। থ্যাংক ইউ স্টুডেন্টস।